আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যখন আপনার বাচ্চাকে বা কোনো সোনামণিকে ড্রয়িং শেখাবেন তখন এইভাবে শেখাবেন। দেখুন, আর্ট পেপারের ওপর একটি স্কেল নিয়ে ওপরের মাথায় এবং নিচে একটা সোজা দাগ টানবো। এরপর স্কেলটা এই অবস্থায় রেখে একটু উপরে তুলব। উপরে তোলার পর আমরা এখান থেকে একটা দাগ দিব। আইডিয়াতে এতটুকু দাগ দেওয়ার পর এই দাগটা এখন এখান থেকে একটু ভাঁজ করে দিব, এখান থেকে আবার একটু ভাঁজ করে দিব। এরপর আবার এটা এখানে লেগে দিব, এটা এখানে লেগে দিব। এরপর রাবার দিয়ে আমরা এই দাগগুলো মিশে দিব। নিচের দিকে সোজা একটা দাগ হবে, এরপর এখান থেকে একটা সোজা দাগ হবে, দুইটা হলো। এখান থেকে একটা হবে, তিনটা সোজা দাগ হওয়ার পর এই তিনটা দাগই লেগে যাবে। সুন্দর একটা হাউস বা ঘর হলো। ঘর হওয়ার পর আমরা এখানে একটা দরজা আঁকবো। সোজা করে দুইটা দাগ দিয়ে এটা মিলে দিব। এভাবে করে দিলে সুন্দর লাগবে, দেখুন। এই তো, আবার উপরের দাগ থেকে নিচের দিকে দুইটা দাগ দিয়ে এটা ওটা মিলে দিলেই সুন্দর একটা জানালা হবে। আর এই দাগটা আমরা ডাবল করে দিব শুধু। এই তো, পাশের দুই দাগটা আমরা রাবার দিয়ে মিশে দিব। তো বন্ধুরা, সুন্দর একটি ঘর আঁকা হলো। এখন আমরা একটি গাছ আঁকবো। গাছটা কোথায় আঁকবো দেখুন, হালকা করে একটা শেপ করে নিলাম। এই তো, দেখতে পাচ্ছেন, হালকা করে কিন্তু একটা শেপ করে নিলাম। এই শেপের উপর দিয়ে আমরা এখন পেন্সিলটা এভাবে করে একটা ছোট করব, একটা বড় করব, একটা ছোট একটা বড়। আশা করছি এইভাবে করে সবাই পারবে গাছ আঁকতে। এটা হচ্ছে গাছ আঁকার সহজ নিয়ম বা কৌশল। আমরা গাছ আঁকব। গাছ আঁকার পর এই তো দেখুন, মাঝে এই তো একটা দাগ নিচের দিকে আসবে, এখান থেকে আরেকটা দাগ নিচের দিকে আসবে। এরপর শিকড় আঁকলাম, আর এই দাগটা স্পষ্ট করে দিব। আবার রাবার দিয়ে আমরা এই দাগটা মেশাবো। এরপর এই নিচের যে দাগটা আছে গাছের মধ্যে দেখা যাচ্ছে, এটাও আমরা মেশাবো। আকাশে একটা সূর্য আঁকবো। সূর্যটা কিন্তু গোল হতে হবে, এজন্য আস্তে আস্তে ঘোরাতে হবে। সূর্য আঁকার পর আমরা এই পাশে একটু করে সাদা মেঘ আঁকবো। এটা কিন্তু সাদা মেঘ হচ্ছে। আকাশে সূর্য থাকার পাশাপাশি সাদা মেঘও থাকে। এই তো, এই যে দাগ দেখতে পাচ্ছি আমরা, এই দাগের উপর দিয়ে এইভাবে করে আঁকবো। এখন এই দৃশ্যতে যদি আমরা রং করে দেখি তাহলে দেখতে এরকম হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি নিজে শিখতে পারলেন, অথবা এই দৃশ্যটি দেখে আপনি অন্যকেও শেখাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।